গতকাল রাতে ব্লগ শেষ করার পরে আমার ননদ এসেছিল, তাই গতকালকের ব্লগে আর এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমার ননদ নিয়ে এসেছে আমার মেয়ের জন্য 3টে প্যান্ট আর একটা টপ, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর ও গেছিলো ওর বরের সাথে একটু মার্কেটিং করতে, তো সেখান থেকে আর কি নিয়ে এসছে মল থেকে। এত সুন্দর আর সফট প্যান্টগুলো, এগুলো ফ্রকের সাথেই পরতে পারবে। আর এই টপটাও খুব সুন্দর হয়েছে, দেখো লেখা আছে মাম্মিস গার্ল, না মাম্মাস গার্ল। আমার ভীষণ ভালো লেগেছে, আর কালারটাও খুব মিষ্টি। আর আমার মেয়ে তো জানোই কিছুতেই ফ্রক পরতে চায় না, এখন শুধু টপ। বাড়িতেও তাই, বাড়ির বাইরেও তাই, কোনোভাবে ওকে জামা পরাতে রাজি করাতে পারি না। কালকে যখন মেলায় গেছিলাম, মেলা থেকে ফেরার পথে বলেছিলাম চলো মাংসটা কিনে নিয়ে যাই, ফ্রিজে রেখে দেবো, ঘুম থেকে উঠবো, উঠেই রান্নাটা শুরু করে দিতে পারবো। শুনলো না তোমাদের দাদা, না না কালকে কিনবো কালকে কিনবো কালকে কিনবো। আমি এর আগেও যতবার রবিবার করে মাটন হয়েছে না, শনিবার করে মাটনটা কিনে রেখে দিই, আমি রাত্রিবেলা করে নিয়ে আসি। ওতে অনেক সুবিধা হয়, কারণ আমরা তো আর সকাল 6টা-7টায় ঘুম থেকে ওঠার পাবলিক না। আমরা উঠি তখন 10টা-11টা বাজে, তারপরে তো চা খাওয়া থাকে, ব্রাশ করা থাকে, ফ্রেশ হওয়া থাকে, এইসব করতে করতে তো 12টা-12:30 বেজে যায়। তারপরে ওই মাংস কিনে নিয়ে এসে রান্না করা আর ভালো লাগে না। এখন ওই মেয়েকে ওই ঘরে ড্রয়িং টিচার এসছে, তো মেয়ে আঁকতে বসেছে। চা বিস্কুট খেলাম, আর মেয়েকে একটু ছাতুর শরবত করে দিলাম। আর সোমনাথকে বললাম রেডি হও, আগে নিয়ে আসি। না এখন ও যদি বলে যে আমি স্নান করে নিই, ডালিয়া করো, ডালিয়া খেয়ে নিই, তারপরে যাব আনতে, তাহলে কেউ সেই 1টার সময় আনতে যাব? 3টের সময় রান্না শেষ হবে আমার, তাও হবে না। বললাম তুমি স্নান পরে করো, ডালিয়া মালিয়া যা খাওয়ার সব পরে খেও, আগে মাংসটা নিয়ে আসি। তো এখনও ফ্রেশ হতে গেছে চা খেয়ে, আর আমি এই যে এখন রেডি হব। আমার ভালো লাগে না এই সময়টা বেরোতে, এটাই হলো আসল কথা। আমার সব থেকে অপছন্দের টাইম এটা, বাড়ি থেকে বেরোনোর। ঘরে কত কাজ পড়ে থাকে, ঘুম থেকে উঠে কত কাজ থাকে আমার। ঘর দোর গোছানো থাকে, বিছানা তোলা থাকে, জল ভরা থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে, এই সমস্ত কাজগুলো ফেলে রেখে আমার এই সকালবেলা করে একদম বেরোতে ইচ্ছা করে না। এই সব কাজ হয়ে যাবে তারপরে বেরোবো, ঠিক আছে, তারপর চলো কতক্ষণ তুমি বাইরে থাকতে পারো সেটা আলাদা। কিন্তু এই ঘুম থেকে উঠে এই ব্রাশ করেই যদি কেউ বলে না যে বেরোতে হবে, ওর মাথা গরম হয়ে যায়। চলো নিয়ে আসি, রেডি হই, মাংসটা নিয়ে এসে আবার রান্না বসিয়ে দেবো। একদিকে রান্না হবে আর একদিকে দেখি সোমনাথ কি খায়। আজকে ডালিয়া দেবো না ভাবছি ওকে করে, দুধ দেবো। ওই যে ডায়াবেটিক পাউডারটা রয়েছে না, ওই পাউডারটা দিয়ে দুধ দিলে ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর বেশ ভালো খায়। তো ভাবছি ওকে দুধটাই দেবো। আর এখন ডালিয়া করার টাইম, খাওয়ার টাইম সব পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 11:30 বাজতে যাচ্ছে, দেখি 12টা বাজতে 10 মিনিট বাকি। আজকে সোমনাথকে দুধ দিয়েছি ব্রেকফাস্টে। ডালিয়া করার খাওয়ার টাইম হয়তো ওর হয়ে যেত করে দিলে, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, 1:10। বিছানা এখন তুলবো। কিছুটা কাজ এগিয়ে নিলাম রান্নাঘরের, এবার বিছানা তুলতে আসবো। আর এই যে ছোট ঘরে ম্যাডাম পড়িয়ে গেল, তারপরে 2 ভাই বোনে বসেছে খেলনা নিয়ে খেলতে। কি করছিস দুজনে মিলে? এটা আবার কোথা থেকে আসলো? কি এটা? গণেশ ঠাকুর তো, কোথা থেকে আসলো? কার এটা? আমার। বাবা, আর এই যে এগুলো সব কালকের সরঞ্জাম নিয়ে বসেছে। এটাও কি খেলনার মধ্যে পড়ছে নাকি আজকাল? না না, এটা ঠাকুর। এটা ঠাকুর? ওর বাড়িতে ঠাকুর আছে, আমার বাড়িতে তেমন ঠাকুর আছে। ও, তোমার বাড়িতে তো ঠাকুর আছে। এই যে ও গো দেবতা আমাদের ঠাকুর না? ঘুমডি আছে। রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা বসিয়ে দিয়ে বিছানা তুলতে যাব আর ঘর ঝাড় দিয়ে নেবো। এই যে সোমনাথকে চা বলছি, দুধ দেওয়ার পর এই এতটা দুধ বেঁচে গেছে। আর এই যে মাংসটাকে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, আর এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখন শুধু এটাকে কষাবো, ব্যাস হয়ে যাবে। আজকের মাংসটা মাখতে মাখতে মনে হলো যেন আজকে প্রেসারে দিতে লাগবে না,
অলরেডি কেমন সফট সফট আর চর্বি চর্বি ভাব, তো আজকে দেখি প্রেশারে দেবো না, ভালো করে কষালেই সফট হয়ে যাবে রান্না। চলো, অবশেষে রোদ্দুর, সকাল থেকে আমি যখন বেরিয়েছিলাম তখন রোদ্দুর মাথার উপর পড়েছে, এখন ঘরে ঢুকে গেছে, এখন রোদ নেই, এখন একটু মেঘলা মেঘলা করলো। বৃষ্টি হলে পরে অতি উত্তম প্রস্তাব, বৃষ্টি হলে পরে বেশ শরীরটাও ভালো লাগবে, খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে হবে, সানডে মাটন একদম জমে যাবে বৃষ্টি হলে। ঠিক আছে, চলো রান্না বসিয়ে দিই, দিয়ে ঘরের কাজ সারি, পরে আসবো গো। 1:30 বাজতে যাচ্ছে, তো দেরি হয়ে যাচ্ছে আজকে অনেক। আর ওই বাড়িতে হচ্ছে পনিরের তরকারি, ও নিরামিষ, বাবা খাবে তার জন্য বাবার পনিরের তরকারি, আর আমাদের সবার মাটনটা আমি এখানে করছি। এদিকে মাটনটা কষা হচ্ছে, আর পাশে 1 প্যাকেট ম্যাগি বসালাম। আমি নর্মালি 2 প্যাকেট খাই, কিন্তু এখন এক প্যাকেটই করলাম। কি হয়েছে? নিরামিষ আমার এখন মাত্র 30 বছর বয়স, আমি এখনই মাছ মাংস ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি কেন মাছ মাংস ছাড়তে যাবো? ওই আবার কি ধরনের কথা? তুমি খাও না কেন? তুমি না খাও, অসুবিধা নেই। রান্না হয়নি এখনো, হচ্ছে। মাটন মাটন তোমার কমপ্লিট রান্না বান্না? তোমার বড় মাছ শ্যাম্পু করলাম, লোটে মাছ আর ঢেলা মাছ বাড়ির সামনে এসছিল না? না না, বাজার কি হয়েছে? কি বানিয়েছিস? এটা রাধা, সুন্দর হয়েছে। রাধার কানের দুল। মটন, নট চিকেন। কি ভালো খেলাম গো, ওটা ম্যাগি ছিল না আসলে, ওই যে দাঁড়াও দেখাচ্ছি। এবার সেই বাজার থেকে নিয়ে এসেছিলাম না, এই যে প্রাণ নুডলস চিকেন ফ্লেভার, প্রাণ নুডলস চিকেন ফ্লেভার। কেউ না খেয়ে থাকলে একবার ট্রাই করো। মশলাটা পুরো সাদা রঙের মশলা, আর টেস্ট মানে কি কিছু বলতে পারছি না আমি, মুখে এখনো লেগে রয়েছে। অসাধারণ খেতে, দারুণ দারুণ টেস্ট। সাদা রঙের মশলা, মানে ম্যাগিটা যখন মশলাটা দিচ্ছি না, কি হলো সাদা মশলা কেন দেখি যে সাদাই, মাখালাম সাদাই থাকলো ম্যাগিটা, কিন্তু যখন মুখে দিয়েছি হেভি লেগেছে। এটা এখন অনেকক্ষণ কষাবো, বুঝলে তো, অনেকক্ষণ। আলুগুলো একটু পরে দেবো। করে এসেছি, স্নান টান করে পুরো ফ্রেশ, মাংসটা ফুটছিল তখনই আমি সব সেরে ছুড়ে স্নান করে নিয়েছি। দিদি এসে গেছে, দিদি ঘর মুছছে, বাসন মাজবে, কাপড় কাচবে। আজকে আর ছাদে মেলা যাবে না, বাইরে মেঘ করেছে, সিঁড়িতে মেলে দিতে বলবো। চলো এখন মাংসের ডিব্বাটা নিয়ে সোজা বাড়িতে গিয়ে খেতে বসবো, খিদে পেয়ে গেছে। এখন কত বেলা জানো? 2:30 বাজে, রাইট। ফাইনাল লুক এই হচ্ছে, ধোয়াতেই তো দেখতে দেয় না। এই হচ্ছে মাটনের ফাইনাল লুক। ঠিক আছে, আজকে প্রেশারে দিইনি, কড়াইতে করেই করলাম। যদি অসুবিধা হয় মায়ের খেতে, তাহলে দুপুরে খাওয়ার পর মা নাই প্রেশারে দিয়ে দেবে, দিয়ে রাতে নাই খাবে নরম করে। ঠিক আছে, চলো। কি হলো? কি হলো? ফল খাবো। ফল খেয়ে ফল দেবা তো আমাকে? একটা গ্রিন অ্যাপেলের টুকরো মুখে দিলাম, ভালো, কিন্তু আমার চিবানো জিনিসটা পছন্দ হয় না। যাকে মেয়ে এখন খেয়ে দিয়ে উঠলো, খেয়ে উঠে ওই পাশের ঘরে ভাইকে নিয়ে শুয়ে আছে। ঠিক আছে, চলো, আমি এখন একটা ঘুম না, সন্ধ্যাবেলা বেরোতে হবে।
রিয়াঙ্কারা মনে হয় আসবে না। আমি বলেছিলাম 4টের মধ্যে যদি আসতে পারে তাহলে বঙ্কিমনগর ফরেস্টে ঘুরতে নিয়ে যাবো, আর যদি 4টে পার হয়ে যায় তাহলে আমি আর বেরোবো না। তখন দাদা বললো 4:30টার সময় যাবো, মুকুন্দঘাটে ঘুরতে যাবো। তাহলে মুকুন্দঘাটে আমি যাবো না, গতকালকেই ঘুরে এসেছি, আজকে আর ইচ্ছে করবে না। তুমি 4টের মধ্যে আসো, বঙ্কিমনগরে যাই। দাদা বলছে 4টের মধ্যে মনে হয় হবে না, সুতরাং মনে হচ্ছে হবে না বেরোনো। সে শুনছি শুয়ে শুয়ে ফোন করে, তবে সন্ধ্যেবেলা বাজার যেতে হবে। আবার বাজারে আমার বাইকের ফ্রন্ট ব্রেক ধরে না। কৃষ্ণনগর যতক্ষণ না যাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে যাতায়াতে। কীভাবে যে বাইক ছেড়েছে এমনি জানি, পায়ের ব্রেক দিয়ে কাজ চালাচ্ছি, হাতের ব্রেক ধরছেই না। একদম বাজার কেন, একদম ওপরে চলে যাবো কিন্তু দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি। মলে যাব, মলে কেন? সুরাটে যাওয়ার জন্য কিছু একটা কিনবো। রয়েছে তো, ভালো লাগে না? তোমার জুতো লাগবে, আমার জুতো লাগবে, তোমার প্যান্ট লাগবে, আমার জুতো আমার যা যা হয়ে যাবে। জুতো তো লাগবে, যা আছে কাজ চলে যাবে। তাহলে আমারও জুতো লাগবে না, শুধু আমার একটা ড্রেস হলেই হয়ে যাবে। আর হচ্ছে ওই যে ওই গাছগুলো আমরা ওই দোকানটায় পছন্দ করে আসলাম, একটা সাদা রঙের একটা হলুদ রঙের ফুল, কি সুন্দর। মাটি তো আছেই, শুধু টব আর ওই গাছটা নিয়ে আসবো। আর মলে যাব। আর তোমার বিস্কুট শেষ হয়ে গেছে আবার। ডাইজেস্টিভ মারি কি কোথাও নেই নাকি? ডাইজেস্টিক মারি কোথাও পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও ছোট প্যাকেটগুলো পাওয়া যাচ্ছে। বড় প্যাকেট নেই, বড় প্যাকেট পাওয়া যায়। মই এখন স্মার্ট বাজারে যা তখন ভর্তি রয়েছে। তা চলো আজকে তো বেরোবো বাজারে, তা মল থেকে নিয়ে আসবো। বাজারে যেতে ইচ্ছাই করে না। হেয়ার ট্রিটমেন্ট করবো সুরাটে যাওয়ার আগে। চুলটা দাও, আমি ট্রেন নাড়ি দিই হেয়ার ট্রিটমেন্ট করব। ন্যানোপ্লাস্টিয়া করবো, ন্যানোপ্লাস্টিয়া। এই তোমরা কেউ করেছো ন্যানোপ্লাস্টিয়া? কমেন্ট করে করে আসবো, তারপরে দেখবা। আমার তো দিদা, ঠাকুমা, মা, আমার বাড়িতে বোন, দিদি সবকে দেখলাম মাথার মধ্যে গাদা গাদা তেল দিয়ে চুল মানে। বোন শব্দটা উচ্চারণ করো না, আর বাদ বাকিগুলো বলো। তোমার বোনও ন্যানোপ্লাস্টিয়া করেছে? বিয়ের পর হয়তো করতে পারে, এখানে বিয়ের আগে সবসময় সে তেল দিয়েই তো চকচকে তেল দিয়ে। বিয়ের আগে তোমরাও তো ওরকম করে রেখে দিতে, এখন একটু মডার্ন বাড়িতে বিয়ে হয়েছে, মডার্ন বড়কে মডার্ন করে রেখে দিতে। মডার্ন করতে গিয়ে চুল সব হাফ হয়ে উপরে উঠে যাচ্ছে। এটা ঠিক, আমার ননদের বিয়ের আগে যা চুল ছিল আমারও তাই, আমার ননদেরও তাই। কেমিক্যাল তত যাবে শেষ হয়ে সব। তো যাই হোক, ন্যানোপ্লাস্টিয়া করবো। তোমরা যারা ন্যানোপ্লাস্টিয়া করেছো কমেন্ট করো যে এটা ভালো কিনা। আমি তো মানে যেটুকু সার্চ করলাম বা যেটুকু শুনলাম সবার কাছে, যে কেরাটিনের থেকেও নাকি ন্যানোপ্লাস্টিয়াটা অনেক ভালো। তো এই দেখি এই 2-3 দিনের মধ্যে ন্যানোপ্লাস্টিয়া করবো। 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা? হেয়ার স্মুথিং করতে যেমন লাগে 5 ঘন্টা, এই ন্যানোপ্লাস্টিয়া করতেও 5 ঘন্টা লাগবে। আমাকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দিয়ে আসবা, দিয়ে ইউটিউবে সার্চ করে দেখো ন্যানোপ্লাস্টিয়া। কি বৃষ্টি হলো সারাটা দুপুর ধরে, বাপরে বাপ, চারিদিকে একেবারে ভাসিয়ে নিয়ে গেল। এরকম জোরে বৃষ্টি অনেক দিন পরে হলো। আর আমি ঘুমাইনি গো, চোখ মুখ ফুলে গেছে। আমি যখন বলি না তোমাদেরকে ঘুমাইনি, তখন অনেকে কমেন্ট করে যে হ্যাঁ চোখ মুখ ফুলিয়ে ফেলেছে ঘুমিয়ে, তারপরেও কি মিথ্যে কথা বলতে পারে। আচ্ছা বলো তো, তোমাদেরকে এই ঘুমিয়েছি কি ঘুমাইনি এই বিষয়ের ওপর তোমাদেরকে মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে? না, মিথ্যে কথা তো মানুষ একটা লাভের জন্যই বলে, যে না এখানে এই মিথ্যে কথাটা আমার বলার দরকার, নালে পরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণেই তো মানুষ মিথ্যে কথাটা বলে। কিন্তু এখানে আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? আমার চোখ মুখ ফোলা দেখে ভাবে কি আমি বোধহয় সত্যি ঘুম দিয়ে উঠলাম তাই ভুলে গেছে। না, চোখ মুখ যে শুধু ঘুমালেই ফোলে তা নয়, প্রচুর কান্নাকাটি করলেও ফোলে, আবার সারাটা দুপুর ধরে একভাবে ফোনের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেও ফোলে। তো আমার হচ্ছে এই লাস্টের পয়েন্টটা,
সারা দুপুর ধরে ফোন ঘেটে গেছি, একভাবে ফোনের দিকে তাকিয়ে আছি। ঘুম পাচ্ছে কিন্তু না, তাও ফোন ঘাঁটতে হবে। ঘুম পাচ্ছে তাও ফোন ঘাঁটতে হবে। ঘুমালে চলবে না, ঘুমালে যেন মনে হয় যেন কতটা সময় আমি নষ্টই করে ফেললাম। ওইটুকু টাইম না ঘুমিয়ে ফোনের মধ্যে এটা দেখলে ওটা দেখলে সেটা দেখলে কোথায় কাজে দিত, এরকম মনে হয়। যাই হোক, এদিকে 3খানা একসাথে জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে দুধ গরম, আমার জন্য হবে কফি, আর মাঝখানে হচ্ছে বাচ্চা দুটোর জন্য ম্যাগি। ওরা তো ওই পাশের ঘরে উঠে পড়েছে, ওরা দুজনে শুয়ে শুয়ে খেলছিল না ঘুমাচ্ছিল দুজনা, ভগবান জানে। তো দুটো বাচ্চার জন্য ম্যাগি বসিয়েছি, আর এখানে সোমনাথের জন্য গ্রিন টি। ঠিক আছে চলো বাবা, এক নিঃশ্বাসে অনেকক্ষণ কথা বলে নিলাম, শরীরে জোর নাই আর। ভালো হয়েছে ম্যাগি? টেস্টি? ভালো হয়েছে বাবান? আরে বাবা, খাও দুজনা। আর এই ঘরে উঠেছেন? বাইরে এখনো বৃষ্টি, বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। কোথায় রে, ফোকাস কই? আমার গ্রিলে ফোকাস দিচ্ছে, ফোন বের করে দিতে হবে। সপ্তাহে 2 দিন নিয়ে বেরোবে আমাকে, শনি আর রবি, আর তার বাইরে আমাকে ও নিয়ে বেরোবে না, এরকম কথা বলেছে। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো আমি কি করতে পারি বলো? এখন আজকে যদি আমি ওকে বলি ঠিক আছে চলো আজকে বৃষ্টি পড়ছে, যখন বেরোতে হবে না, তাহলে কালকে সোমবার, কালকে নিয়ে বেরিও, রাজি আছো? তাহলে আমি আর কি করবো, চলো ভেজাও ভেজাও। এখন ঝড় তুফান সাইক্লোন যাই আসুক আমার কিছু করার নেই, এখন জ্বর এসে গেলেও কিছু করার নেই। 2 দিনই বরাদ্দ, শনি রবি ঘোরার জন্য। চলো বৃষ্টি হচ্ছে, রেস্ট নিই, কালকে বেরোবো। তাহলে আর কি করবো, নিরুপায় আমি। চলো মলে যাব, মলে একটা ড্রেস কিনবো সুরাটে যাওয়ার জন্য, আর গাছ কিনবো, টপ কিনবো। ও গাছ কিনবো, টপ কিনবো। হচ্ছে সোমনাথের ডিনার, 2 পিস মাটন দিয়ে ডালিয়া দিয়েছি। আজকে বড় প্যাকেটটা পেয়েছি সোমনাথের বিস্কুটের, তো এবার আশা করি অনেক দিন চলে যাবে আর শেষ হবে না চট করে। আর যেগুলো কিনেছি, এই ম্যাগি তো না, এটা হচ্ছে প্রাণের নুডলস। আমি এত ভালো খেয়েছি, তোমাদেরকে তো সকালেই বললাম, তার জন্য একেবারে 10 প্যাকেট কিনে নিয়ে এসেছি। জানি না আমার মেয়ে কেমন খাবে, ওকে এখনো দিইনি, তবে আমি যা ভালো খেয়েছি বুঝতেই পারছো। আর এইটা আমার স্কিনে খুব শ্যুট করে, ব্র্যান্ড প্রমোশন করে প্রচুর ফেস ক্রিম পেয়েছি, প্রচুর, সব একে ওকে তাকে দিয়ে দিই, আমার কিছুই যেন শ্যুট করে না। বড় বড় ব্র্যান্ডের পাই, মামাআর্থ কোম্পানি, তারপরে সুইস বিউটি, অনেক ভালো ভালো ব্র্যান্ডের পাই, কিন্তু আমার স্কিনের সাথে এইটাই যায়, পন্ডস ব্রাইট বিউটিটা। তাই এটা টাকা দিয়েই কিনতে হলো, এত ব্র্যান্ড প্রমোশনের ক্রিম থাকা সত্ত্বেও। আর যেগুলো নিয়েছি না, ওগুলো পরে দেখাই, সোমনাথকে একটু দেখাই, তোমাদেরকে একটু দেখাই। 3খানা ড্রেস নিয়েছি, 3টের মধ্যে দেখি সোমনাথ কোনটা বলে সুরাটে যাওয়ার জন্য। মানে ওখানে তো একটা বুঝতেই পারছো, আজমিরা ফ্যাশনে যাব, একটা ভালো ভিডিও শ্যুট হবে, প্লাস একটা ভালো জায়গায় যাব, একটু ভালোভাবে যেতে হবে। তো তার জন্য কোনটা ভালো হবে তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে, আর দেখি সোমনাথ কোনটা বলে, ঠিক আছে? আর এই পাগলি, আমার পাগলি চুল, এই সেই জন্মগত যে কার্লি চুল সেটা বেরিয়ে এসছে, তো সেটাও ঠিক করতে হবে। এর মধ্যেই যাব পার্লারে, 4-5 ঘন্টার কেস আছে, তার জন্য একটুখানি মানে শক্তি সঞ্চয় করে নিচ্ছি, কারণ 4-5 ঘন্টা বসে থাকতে তো হয়, পিঠে ব্যথা হয়ে যায় খুব। ঠিক আছে চলো, এই একটা করে পরে তোমাদের সামনে আসছি। সবার ফার্স্টে দেখাই এইটা, আমি জিন্স কিনিনি, কারণ জিন্স তো আমার ছিলই, তার জন্য জিন্স কিনতে লাগেনি। এটার হাতাটা দেখো একটু বড় আছে, এটার হাতাটা আমাকে একটুখানি ফিটিংস করতে হবে, তবে মনে হয় না বডি করতে হবে। বডি আমার ঠিকই আছে, বডি ফিটিংস করতে হবে না, শুধু হাতটা করতে হবে, যদি এটা সিলেক্ট করি তো, ঠিক আছে?
এই চিকিমিকিগুলো না আমার ঠিক ভালো লাগে না, কিন্তু কালারটার জন্য নিলাম। এই কালারটা বেশ ভালো লাগে তার জন্য। ঠিক আছে, দেখি তারা পরেরগুলো পরি। পরেরটা হচ্ছে এইটা, যেটা একটা ব্ল্যাক কালারের আর কি, টপটা ব্ল্যাক কালারের, পুরোপুরি ব্ল্যাক। এটা কিন্তু কিছু মারতে হবে না, এটা আমার পুরো ফিটিংস হয়েছে। এই যে এটা কিছু মারার দরকার নেই। একটুখানি সবুজ সবুজ মনে হচ্ছে নাকি ক্যামেরায়, কিন্তু এটা পুরোপুরি ব্ল্যাক, পুরো ব্ল্যাক। চুলটা এখন হজবরল করে রাখা আছে, এর সাথে স্ট্রেট চুল ছাড়া থাকবে, সেইভাবেই তোমরা বলবে, ঠিক আছে, কোনটা পরবো আমি। চলো এবার লাস্ট ড্রেসটা পরে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে লাস্ট ড্রেস। সবাই বলো হ্যাঁ, এটা কালারটা তোমরা ঠিক মতো বুঝতে পারছো না, উল্টো পাল্টা ভুং ভাং কালার আসছে ক্যামেরাতে। অরিজিনাল কালারটা যে কিভাবে তোমাদেরকে আমি দেখাই, যে কালারটা দেখছো তার মানে ওই তার মানে আশেপাশেও না, একদম অন্যরকম কালার। এই বাবা, ব্লু আসছে ক্যামেরাতে, এটা ব্লু না, এটা ব্লু না। কি হবে এখন, কি করে তোমাদেরকে দেখাবো অরিজিনালটা? এ মা, তাও ব্লু লাগছে, এটা ব্লু না। এই বাবা, কোনোভাবে কি অরিজিনাল কালারটা দেখাতে পারবো না? এটা হচ্ছে ইয়ে কালার, কি বলবো, সি গ্রিন বলে বোধহয় এটাকে। পুরো ব্লু আসছে, বলো কোনটা ভাই বেশি ভাল লাগছে? হ্যাঁ, ক্যামেরায় কি কালার আসছে, এই দেখো ব্লু, এই দেখো ব্লু, পুরো ক্যামেরায় ব্লু। আসছে অরিজিনাল আসছে না, ওরা বুঝতে পারবে না, ওরা ভাববে ব্লু পরে আছি, কিন্তু এটা ব্লু না। কোনোভাবেই আমি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কোনোভাবেই ওদেরকে অরিজিনাল কালারটা দেখাতে পারছি না। সি গ্রিন কালার এটা। আর এই দেখো, এই একটা স্কার্ফ কিনেছি ওই জিন্সগুলোর সাথে পরার জন্য। আর এই দেখো, 3টে ওয়াইপস কিনেছি, 3টে মিলে 100 টাকা নিয়েছে। তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এখন টাইম হচ্ছে রাত্রির 11টা। আমার এখন প্রচুর কাজ, সেই কাজগুলো সারবো, বিছানা করবো, বিছানা গোছাবো। বিছানার অবস্থা খুব খারাপ, আর ছোট ঘরের অবস্থাটাও খারাপ। এগুলো করতে আমার রাত্রির 12টা। এই দেখো, ছোট ঘরের বিছানাটা পুরো টান টান করে ঝাড়তে হবে, সুন্দর করে গুছিয়ে। আমার শুতে শুতে রাত্রির 12টা, 12:30 বেজে যাবে। রান্নাঘরটাও গোছাতে হবে, দেখেছো, বাসনগুলোও র্যাকে তুলতে হবে। সব থেকে বড় কথা, ডিনার করতে হবে। এখনো পর্যন্ত আমি খাইনি, মেয়ে খাইনি, আমার শাশুড়ি ননদ সবাই না খেয়ে আছে। তো আমরা সবাই এখন ডিনার করব, ঘর দোর গোছাবো, তারপরে শোবো। অলরেডি 11:15। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন ব্লগের সাথে। আর অবশ্যই জানিও আমি কোন ড্রেসটা পরে যাবো, ঠিক আছে?